পৃথিবীর বুকেই এমন কিছু প্রাচীন শহর ও স্থাপনা রয়েছে যেগুলো একসময় ছিল মানুষের গৌরবের প্রতীক, কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে যায় তাদের অস্তিত্ব। শত শত বছর পর যখন তাদের সন্ধান মিলল, তখন সামনে এলো এমন সব রহস্য যা আজও ইতিহাসবিদদের ভাবিয়ে তোলে। কেউ পাহাড়ে, কেউ জঙ্গলের গভীরে, আবার কেউ মাটির নিচে। শত শত বছর পর আবিষ্কৃত এসব স্থাপনা আজও প্রাচীন মানুষের জ্ঞান আর নির্মাণ শৈলী নিয়ে বিস্ময় জাগায়। আজ চলুন দেখে নিই পৃথিবীর এমন 10টি হারিয়ে যাওয়া স্থান যেগুলো ইতিহাসের পাতায় রেখে গেছে অসাধারণ রহস্য। কলম্বিয়ার ঘন জঙ্গলের আড়ালে শত শত বছর লুকিয়েছিল এক হারানো শহর। দুর্গম ও আর্দ্র এই অঞ্চলে পৌঁছাতে হলে কয়েকদিন পায়ে হেঁটে জঙ্গল পাড়ি দিতে হয়। 1972 সালে গুপ্তধন সন্ধানীদের হাত ধরে আবারও সামনে আসে এই প্রাচীন নগরীর চিহ্ন। কিন্তু বিস্ময়ের বিষয় হল, এত বড় একটি বসতি কিভাবে এত দীর্ঘ সময় মানুষের চোখের আড়ালে রয়ে গেল। টেইউনা বা লস্ট সিটি ছিল তেরোনা জনগোষ্ঠীর এক প্রাচীন বসতি। প্রায় 1300 বছর আগে পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা এই শহরে একসময় বাস করত হাজার হাজার মানুষ। পাহাড়ের ঢালে তৈরি অসংখ্য পাথরের টেরেস আর সেগুলোকে যুক্ত করা পথ আজও সেই হারানো সভ্যতার সাক্ষ্য বহন করছে। জঙ্গলের গভীরে ছড়িয়ে থাকা এসব স্থাপনা দেখলে বোঝা যায় এটি শুধু একটি বসতি নয়, ছিল এক সুপরিকল্পিত প্রাচীন নগরী। শ্রীলঙ্কার সবুজ ভূদৃশ্যের মাঝে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের দুর্গ, সিগিরিয়া। প্রায় 200 মিটার উঁচু এই পাথরের চূড়ায় উঠতে হলে পেরোতে হয় অসংখ্য সিঁড়ি ও সরু পথ। 5ম শতকে রাজা কাশ্যপের সময়ে গড়ে ওঠা এই দুর্গ শুধু কি নিরাপত্তার জন্যই তৈরি হয়েছিল, নাকি এর পেছনে ছিল আরও কোনো বিশেষ পরিকল্পনা? চূড়ায় রয়েছে প্রাসাদের ধ্বংসাবশেষ, জলাধার এবং পাথর কেটে তৈরি নানা স্থাপনা। প্রবেশপথে বিশাল সিংহের থাবা আজও দাঁড়িয়ে আছে, যা এক সময়ের রাজকীয় প্রবেশদ্বারের কথা মনে করিয়ে দেয়। এত উঁচু পাথরের মাথায় কিভাবে এমন স্থাপনা তৈরি করা হয়েছিল, সেটিই সিগিরিয়ার সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নগুলোর একটি। চারপাশের দৃশ্যও বুঝিয়ে দেয় কেন এই স্থানটি প্রাচীন শাসকদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। পেরুর আন্দিজ পর্বতমালার প্রায় 2400 মিটার উচ্চতায় মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছে মাচু পিচু। 15 শতকে ইনকা শাসকদের হাতে গড়ে ওঠা এই নগরীতে ছিল পাথরের ঘর, সিঁড়ি, কৃষিক্ষেত্র আর জল সরবরাহের নিখুঁত ব্যবস্থা। পাহাড়ের এত উঁচুতে পাথর কেটে তৈরি এই বিশাল নগরী আজও প্রাচীন ইনকাদের অসাধারণ প্রকৌশল দক্ষতার পরিচয় দেয়। ষোড়শ শতকে ইনকা সাম্রাজ্যের পতনের সময় মাচু পিচু ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। এরপর দীর্ঘ সময় এটি বাইরের বিশ্বের কাছে অজানাই থেকে যায়। 1911 সালে হিরাম বিংহামের অভিযানের পর স্থানটি আন্তর্জাতিকভাবে পরিচিতি পায়। আশ্চর্যের বিষয়, স্প্যানিশ বিজয়ের সময়ও এই দুর্গম নগরী তাদের নজর এড়িয়ে গিয়েছিল, যেন পাহাড় নিজেই এটিকে শতাব্দীর পর শতাব্দী আড়াল করে রেখেছিল। জর্ডানের মরুভূমির মাঝে বিশাল পাথরের পাহাড় কেটে গড়ে উঠেছে পেট্রা নগরী, একসময় নাবাতীয় সভ্যতার সমৃদ্ধ রাজধানী। প্রায় 2000 বছর আগে গড়ে ওঠা এই নগরীর সবচেয়ে বিস্ময়কর দিক হল এর অসংখ্য স্থাপনা সরাসরি গোলাপি লাল পাথরের পাহাড়ের ভেতর খোদাই করা।
সরু শিখ গিরিপথ পেরিয়ে হঠাৎ সামনে বিশাল ট্রেজারি দেখা দিলে মনে হয় মরুভূমির বুকেই যেন একটি গোপন শহর অপেক্ষা করছে। বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে পেত্রা একসময় বিপুল সম্পদের অধিকারী ছিল, কিন্তু বাণিজ্য পথ বদলে যাওয়া, ভূমিকম্প ও অন্যান্য পরিবর্তনের পর ধীরে ধীরে নগরীটি পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর বহু শতাব্দী পশ্চিমা বিশ্বের কাছে পেত্রা ছিল অজানা। 1812 সালে সুইস অভিযাত্রী জোহান লুডভিগ বুরখার্ড এর সন্ধান পান। আজও পাথরের দেয়ালে খোদাই করা বিশাল সমাধি আর মন্দিরগুলো দেখে বোঝা যায় হারিয়ে যাওয়ার আগে পেত্রা কতটা সমৃদ্ধ ছিল। পেরুর শুষ্ক মরুভূমির বিশাল সমতলে ছড়িয়ে আছে হাজার বছরের পুরনো কিছু অদ্ভুত রেখা ও বিশাল নকশা, যেগুলোকে বলা হয় নাজকা লাইন্স। মাটির ওপর তৈরি এসব চিত্রের মধ্যে রয়েছে পাখি, বানর, মাকড়সা এবং নানা জ্যামিতিক আকৃতি। আশ্চর্যের বিষয়, মাটির কাছ থেকে এগুলোর আসল আকৃতি বোঝা কঠিন, কিন্তু আকাশ থেকে বিশাল এই নকশাগুলো সবচেয়ে স্পষ্ট দেখা যায়। প্রায় 2000 বছর আগে নাজকা সংস্কৃতির মানুষ মরুভূমির ওপরের গাঢ় পাথর সরিয়ে নিচের হালকা মাটি উন্মুক্ত করে এসব রেখা তৈরি করেছিল। শুষ্ক আবহাওয়ার কারণে নকশাগুলো এত দীর্ঘ সময় টিকে গেছে। 1920-র দশকে বিমান থেকে এগুলো স্পষ্টভাবে নজরে আসে, আর তখনই বিশ্বজুড়ে শুরু হয় এর উদ্দেশ্য নিয়ে নানা গবেষণা। ধর্মীয় আচার, জ্যোতির্বিজ্ঞান নাকি অন্য কোনো বিশ্বাস, নাজকা লাইন্সের আসল অর্থ আজও পুরোপুরি নিশ্চিত নয়। গুয়াতেমালার ঘন জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে মায়া সভ্যতার এক বিশাল প্রাচীন নগরী, টিকাল। একসময় এখানে ছিল অসংখ্য মন্দির, প্রাসাদ, চত্বর আর পাথরের স্থাপনা। জঙ্গলের গাছপালার ওপরে মাথা তুলে থাকা বিশাল পিরামিডগুলো দেখলে বোঝা যায় এই দুর্গম এলাকাতেও একসময় কত শক্তিশালী এক সভ্যতা গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে টিকালের বিকাশ শুরু হয় এবং পরবর্তী কয়েক শতকে এটি মায়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত হয়। কিন্তু 9ম শতকের দিকে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী জঙ্গলের আড়ালে ঢাকা থাকার পর 19 শতকে এর ধ্বংসাবশেষ আবার বিশ্বের নজরে আসে। আজও টিকালের উঁচু মন্দিরের চূড়ায় দাঁড়ালে চারদিকে শুধু জঙ্গল, যার নিচে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া নগরীর বিশাল ইতিহাস। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে মাটির নিচে লুকিয়েছিল এমন এক প্রাচীন স্থাপনা যা মানুষের সভ্যতার শুরুর ধারণাকেই নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। গোবেকলি তেপেতে পাওয়া বিশাল টি আকৃতির পাথরের স্তম্ভগুলোর কিছুতে খোদাই করা আছে বন্য প্রাণীর ছবি। প্রায় 11,000 বছর পুরনো এই স্থানটি তখনকার মানুষের অসাধারণ পাথর কাটার দক্ষতার পরিচয় দেয়। 1963 সালে স্থানটির গুরুত্ব প্রথম নজরে এলেও 1990-এর দশকে প্রত্নতাত্ত্বিক খননের পর এর আসল বিস্ময় প্রকাশ পেতে শুরু করে। এখানে এখন পর্যন্ত কোনো সাধারণ শহরের মতো বাড়িঘরের প্রমাণ খুব বেশি পাওয়া যায়নি, বরং বিশাল পাথরের বৃত্তাকার কাঠামোই প্রধান আকর্ষণ। কৃষিভিত্তিক স্থায়ী সমাজের আগের সময়ে এত বড় স্থাপনা কিভাবে তৈরি হয়েছিল সেটি গোবেকলি তেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। ইকুয়েডরের আমাজন জঙ্গলের গভীরে লুকিয়েছিল এমন এক বিস্তৃত বসতির চিহ্ন যা বহুদিন মানুষের চোখের আড়ালেই ছিল।
ঘন গাছপালার নিচে ছড়িয়ে থাকা মাটির ঢিবি, রাস্তা ও কাঠামোর সন্ধান ইঙ্গিত দেয় এখানে একসময় বড় আকারের সমাজ গড়ে উঠেছিল। সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই বসতিগুলো এমনভাবে জঙ্গলের সঙ্গে মিশে গিয়েছিল যে মাটির ওপর দাঁড়িয়ে তাদের অস্তিত্ব বোঝাই কঠিন। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় লিডার প্রযুক্তি ব্যবহার করে গাছের আড়াল সরিয়ে এসব প্রাচীন বসতির বিস্তৃতি স্পষ্ট করা হয়েছে। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে উঁচু মাটির প্ল্যাটফর্ম ও সংযুক্ত পথকে কেন্দ্র করে এখানে মানুষ বসতি গড়েছিল। অর্থাৎ আমাজন সবসময়ই জনশূন্য বন ছিল। এই পুরনো ধারণাকে এসব আবিষ্কার অনেকটাই বদলে দিয়েছে। আজও জঙ্গলের নিচে আরও কত বসতির চিহ্ন লুকিয়ে আছে সেটিই অনুসন্ধানের বড় আকর্ষণ। কম্বোডিয়ার ঘন জঙ্গলের মাঝে ছড়িয়ে আছে এক বিশাল প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, অ্যাংকর। একসময় এটি ছিল খেমার সাম্রাজ্যের শক্তিশালী রাজধানী, যেখানে মন্দির, রাজপ্রাসাদ, জলাধার আর বিস্তৃত সড়ক মিলিয়ে গড়ে উঠেছিল এক বিশাল নগর ব্যবস্থা। এর কেন্দ্রেই দাঁড়িয়ে আছে অ্যাংকর ওয়াট, পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় স্থাপনা, যার বিশাল পরিসর আজও দর্শনার্থীদের বিস্মিত করে। নবম শতক থেকে অ্যাংকরের বিকাশ শুরু হয় এবং কয়েক শতক ধরে এটি খেমার সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পঞ্চদশ শতকের দিকে রাজধানী ধীরে ধীরে পরিত্যক্ত হওয়ার পর জঙ্গল বহু স্থাপনা ঢেকে ফেলে। 19 শতকে ইউরোপীয়দের কাছে অ্যাংকর নতুন করে পরিচিত হলেও স্থানীয় মানুষ এর অস্তিত্ব সম্পর্কে জানত। পাথরের মন্দিরের পাশাপাশি বিশাল জলাধার ও পরিকল্পিত পথগুলো প্রমাণ করে এটি শুধু মন্দিরের শহর ছিল না, ছিল এক বিস্ময়কর নগর সভ্যতা। পেরুর কুচকোর উপরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে সাকসাই হুয়ামান, ইনকা সভ্যতার এক অসাধারণ পাথরের দুর্গ। বিশাল আকারের পাথর একটির সঙ্গে আরেকটি এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে তাদের মাঝখানে সূক্ষ্ম ফাঁকও খুঁজে পাওয়া কঠিন। সবচেয়ে অবাক করার বিষয়, এসব পাথরের অনেকগুলোর ওজন কয়েক টন, অথচ কোনো আধুনিক যন্ত্র ছাড়াই সেগুলো পাহাড়ের এত উপরে পৌঁছে বসানো হয়েছিল। পঞ্চদশ শতকে ইনকা শাসক পাচাকুতির সময় এর নির্মাণ শুরু হয় এবং পরবর্তী শাসকদের আমলেও কাজ চলতে থাকে। বিশাল জিগজ্যাগ আকৃতির দেয়াল, উঁচু টেরেস ও পাথরের বিশাল ব্লক মিলে তৈরি হয়েছিল এই অনন্য স্থাপনা। স্প্যানিশদের কুস্কো দখলের পর এর অনেক অংশ ভেঙে ফেলা হলেও অবশিষ্ট দেয়ালগুলো আজও টিকে আছে। পাথরগুলো কিভাবে কাটা, পরিবহন ও এত নিখুঁতভাবে জোড়া হয়েছিল সেটি সাকসাই হুয়ামানের সবচেয়ে বিস্ময়কর দিক। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এমন আরও রহস্যময় ও ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।